সাধারণ মানুষ ছাড়াও দত্তক নেয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই বলিউড তারকারা। তবে জন্মসূত্রে সম্পর্ক না থাকলেও দত্তক নেয়া সন্তানদের জন্য রয়েছে সেই বলিউড তারকাদের অসম্ভব ভালোবাসা। আসুন দেখে নেওয়া যাক বলিউডের কোন কোন তারকা সন্তান দত্তক নিয়েছেন। ১. সানি লিওন। সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল অত্যন্ত আগ্রহের সাথে 11 মাসের কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন, আর সেই কন্যা সন্তানের নাম রাখেন নিশা। এই দত্তক নেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার হলো তারা কোনো ধর্ম, জাতি এবং বর্ণ দেখে দত্তক নেননি। সম্প্রতি এই দম্পতি যমজ সন্তানের জন্ম দিয়েছেন। ২. রাভিনা টেন্ডন। রাভিনা টেন্ডন মাত্র 21 বছর বয়সে 2 মেয়ের মা হয়েছিলেন। রাভিনা টেন্ডন 1995 সালে পূজা ও ছায়া নামের 2 মেয়েকে দত্তক নেন। তিনি 2004 সালে বিয়ে করেন, সেখানেও 2 সন্তানের গর্বিত মা এই নায়িকা। 2016 সালে জমকালো অনুষ্ঠান করে দত্তক মেয়ে ছায়ার বিয়ে দেন রাভিনা টেন্ডন। ৩. সুস্মিতা সেন। মিস ইউনিভার্স সুস্মিতা সেন এখনও বিয়ে করেননি। 2000 সালে একটি মেয়েকে দত্তক নেন, 2010 সালে তৃতীয় মেয়েকে দত্তক নেন। তার নাম রাখেন আলিশা। আলিশাকে দত্তক নেয়া নিয়ে আইনি লড়াইয়ে যেতে হয়েছিল তাকে, কিন্তু সুস্মিতা আইনের বিরুদ্ধে লড়াই করে আজ 2 মেয়ের মা। 4. প্রীতি জিন্তা। অনেক বলিউড তারকা বাচ্চা দত্তক নিয়েছেন, কিন্তু প্রীতি জিন্তা একেবারে আলাদা। 34তম জন্মদিনে 1 নয় 2 নয় বরং একটি অনাথ আশ্রম থেকে একসাথে 34টি শিশুর দায়িত্ব নিয়েছেন তিনি। 2009 সাল থেকে অনাথ আশ্রমের শিশুদের খাওয়া দাওয়া এবং পড়ালেখার খরচ বহন করে আসেন তিনি, এবং প্রায়ই দেখা করতে যান তাদের সঙ্গে। 5. মিঠুন চক্রবর্তী। জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী 3টি সন্তান থাকা সত্ত্বেও একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি। ডাস্টবিন থেকে কন্যা সন্তানটিকে কুড়িয়ে পেয়েছিলেন মিঠুন, এরপরে এই শিশুটিকে দত্তক নিয়েছিলেন। দিশানি নামের দত্তক নেয়া মেয়েটিকে মিঠুন তার 3 ছেলের সঙ্গে বড় করেছেন। শোনা যাচ্ছে দিশানি নাকি বলিউডে অভিষেক করতে যাচ্ছেন। 6. সেলিম খান। সকলেই জানেন এই খান পরিবারের চোখের মণি অর্পিতা, তবে অর্পিতা কিন্তু সেলিম খানের দত্তক কন্যা। 2 বছর বয়সে অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া হয় অর্পিতাকে। শুধু আদর মমতা দিয়ে তাকে বড় করেনি খান পরিবার। 2014 সালের 18 নভেম্বর এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মুম্বাইয়ের এক ধনাঢ্য ব্যবসায়ী আয়ুষ শর্মার সাথে বিয়ে দেওয়া হয় অর্পিতাকে। সুভাষ বলিউডে অজস্র ইতিহাস সৃষ্টি করা ছবির নির্মাতা। সুভাষের দত্তক কন্যার নাম মেঘনা, যাকে তার পরিবারের সবাই ভীষণ ভালোবাসে। মেঘনা বর্তমানে বাবার ফিল্ম ইনস্টিটিউটের দেখভালের দায়িত্ব পালন করছেন, অথচ বড় হওয়ার আগে তিনি জানতেনই না সুভাষ তার সত্যিকারের বাবা নয়। 8. নীলাম ও সনি। 2011 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। এর কিছুদিন পর তারা অহনা নামের এক কন্যা সন্তানকে দত্তক নেন। মা ও পালক মায়ের মধ্যে পার্থক্য হয় কিনা তারা তা জানেন না, কারণ দত্তক তাদের কাছে একটি শব্দ ছাড়া আর কিছুই নয়। অহনা এখন অনেকটাই বড় হয়ে গেছে। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।